নমস্কার বন্ধুরা, আজ রবিবার। আজকে আমরা রান্না করছি কাঁকড়া আলুর তরকারি। ভালো করে রান্নাটা করি, আপনাদের ভিডিওটা দেখাবো। কাঁকড়াটা জাস্ট একটু নাড়িয়ে নেব, ওর একটা আঁশটা নিয়ে গন্ধ ওটা কেটে যাবে। কলমি শাক কাটা আছে, কলমি শাক ভাজা হবে। কড়াইটা গরম হয়ে গেছে, সরষে তেল দিচ্ছি, কলমি শাক ভাজা হবে। তেলটা গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, পেঁয়াজ ফোড়ন দিলাম, রসুন ফোড়ন দিলাম। পেঁয়াজ লঙ্কা রসুন ভাজা হয়ে গেছে, শাকটা দিয়ে দিলাম, শাকটাও ভাজা হবে। শাকে নুন দিলাম স্বাদ হওয়ার জন্যে। শাক ভাজা হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। কাঁকড়ার তরকারি করবো, সরষের তেল দিলাম কড়াইতে। তেলটা গরম হয়ে গেছে, আমি গরম মশলা থেতো করেছি, থেতো করে তেলের মধ্যে দিলাম। তেজপাতা দিলাম, মশলাটা পেস্ট করা আছে, আদা রসুন টমেটো পেঁয়াজ আমি এখন দিয়ে দিলাম তেলের মধ্যে। মশলাটা কষাবো ভালো করে। গুঁড়ো হলুদ দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম। মশলাটা ভালো করে এবার কষাবো, কষিয়ে কাঁকড়াটা দেবো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি কাঁকড়াগুলো দিয়ে দেবো, একটু কষাবো। কাঁকড়াগুলো আমি দিয়ে দিলাম, এবার কষাবো। আর মশলার জলটা এতে দিয়ে দিলাম, ভালো করে একটু কষিয়ে নিই। মশলা কাঁকড়া ভালো মতন কষিয়ে নিয়েছি, এবার আলুটা দিয়ে দিলাম, একটু কষিয়ে নিয়ে তারপর জল দেবো সিদ্ধ হওয়ার জন্যে। কাঁকড়া আলু মশলার সাথে কষানো হয়ে গেছে, আমি এই পাশে গরম জল করে রেখেছি, গরম জলটাও কাঁকড়ার তরকারি দিয়ে দিলাম একেবারে। কিছুক্ষণ ফুটুক, তারপরে নামিয়ে নেবো সিদ্ধ হয়ে গেলে পরে। আমাদের কাঁকড়ার তরকারি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এইভাবে রান্না করে খাবেন, খেতে খুব ভালো লাগবে। আমি ওতে দিয়েছি আদা রসুন পেঁয়াজ টমেটো গরম মশলা আলু, মশলা ভালো করে কষিয়ে নিয়ে কাঁকড়াটা করা হয়েছে। আর কলমি শাক ভাজা, রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, ভাজা ভাজা করা হয়েছে ঝাল ঝাল করে। এইভাবে করবেন, খেতে খুব ভালো লাগবে। আজ ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট জানাবেন। যদি কোথাও ভুল হয়ে থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। নমস্কার।